সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ভিউয়ার্স, আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিকটি হলো, মাত্র একটি ভুলে বাবার কেনা জমি আপনার হবে না। মাত্র একটি ভুলের কারণে বাবার কেনা জমি আপনার হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি ঠিকই শুনছেন। বাবার কেনা জমিতে উত্তরাধিকার সূত্রে মালিকানা পেতে একটি ছোট ভুলও বড় সমস্যা তৈরি করতে পারে। যদি বাবার মৃত্যুর পরে জমিটি ওয়ারিশ সূত্রে আপনার নামে নামজারি বা মিউটেশন না করা হয়, তবে ভবিষ্যতে আইনি জটিলতা দেখা দিতে পারে এবং জমিটি আপনার নামে নাও হতে পারে। জমির মালিকানা পেতে হলে কিছু ধাপ বা স্টেপ অনুসরণ করতে হয়। বাবার মৃত্যুর পর তার রেখে যাওয়া জমি ওয়ারিশদের মধ্যে বন্টন করার জন্য প্রথমে উত্তরাধিকার আইন অনুযায়ী একটি বন্টননামা, ডিড অফ পার্টিশন তৈরি করতে হবে। এরপর এই বন্টননামা রেজিস্ট্রি করে জমির মিউটেশন বা নামজারি করাতে হবে। নামজারি করার মাধ্যমে জমির মালিকানা সরকারের রেকর্ডে আপনার নামে উঠবে। যদি এই ধাপগুলো সঠিকভাবে পালন না করা হয়, তবে ভবিষ্যতে জমিটির মালিকানা নিয়ে সমস্যা হতে পারে। বাংলাদেশের জমি কেনার পর অনেকেই তা খারিজ বা নামজারি বা মিউটেশন করান না, ফলে ভবিষ্যতে পড়েন নানা ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায়। জমির খারিজ না করা মানে হলো সরকারি রেকর্ডে আপনি এখনো জমির মালিক নন। বিশেষজ্ঞদের মতে খারিজ না করা জমির মালিকানা, বিক্রি, উত্তরাধিকার, খাজনা বা ক্ষতিপূরণ সবকিছুতেই বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। লট অফ কনফিউজড। সে ফর এক্সাম্পল, জমির খারিজ না করলে কি কি সমস্যা হতে পারে? 1 নম্বরে, মালিকানা থাকবে প্রশ্নের মুখে। আপনি দখলে থাকলেও রেকর্ডে নাম না থাকায় কেউ স্বীকার না করতে পারে আপনি মালিক। ভবিষ্যতে আদালতে প্রমাণ করা কঠিন হয়ে পড়বে, দুরূহ হয়ে পড়বে। 2 নম্বরে, বিক্রি করা যাবে না। নামজারি ছাড়া জমি বিক্রি আইনত বৈধ নয়। এমনকি ব্যাংকেও জমির বিপরীতে কোনো ঋণ দেওয়া যাবে না। দ্যাট মিনস আপনি চাচ্ছেন, আপনার এক খণ্ড জমি আছে, আপনি সেই জমিটি বন্ধক রেখে, ব্যাংকে বন্ধক রেখে আপনি কিছু টাকা পয়সা লোন নেবেন, সেটাও কিন্তু বন্ধুরা পসিবল হবে না। 3 নম্বরে, সরকারি খাজনা দেওয়া যাবে না। খারিজ না করলে ভূমি অফিসে খাজনা নিতে রাজি হবে না, এতে জমির হালনাগাদ রেকর্ড তৈরি হবে না। বুঝতেই পারছেন যে আপনি যদি নামজারি না করেন, তাহলে তো আপনার খাজনা নিবে না এবং খাজনা আপনি দিতেও পারবেন না। 4 নম্বরে, মামলা ও উত্তরাধিকারের ঝুঁকি। পূর্বের মালিক বা তার উত্তরসূরি দাবি করতে পারে যে জমি তাদের। আবার আপনার মৃত্যুর পরে উত্তরসূরি জমি পাবে না, কারণ রেকর্ডে আপনি ছিলেন না। দ্যাট মিনস আপনি যখন জমিটা কারো কাছ থেকে ক্রয় করবেন, তখন দেখা গেল যে সেই সময় জমিটা যার কাছ থেকে ক্রয় করেছিলেন তার নামে কিন্তু রেকর্ড রয়ে গিয়েছিল, কিন্তু আপনি কেনার পরে জমিটি নামজারি বা খারিজ করেননি। তখন এই ক্ষেত্রে কিন্তু আপনি জমির মালিকানা অর্জন করতে পারলেন না। দ্যাট মিনস আপনার পূর্বে যে মালিক ছিল, আর দ্যাট মিনস আপনি যার কাছ থেকে জমি ক্রয় করেছিলেন তার নামে কিন্তু নামজারি রয়ে গেছে। কিন্তু সে যদি প্রতারক লোক হয় বা জালিয়াত লোক হয় বা চিটার প্রকৃতির লোক হয়, দুর্নীতিগ্রস্ত লোক হয়, তাহলে কিন্তু সে আপনাকে ঠকিয়ে ওই জমি আপনার কাছে তো বিক্রি করে টাকা নিয়েছি, উপরন্ত সে আরেক জায়গায় বিক্রি করে, অন্যজনের কাছে বিক্রি করেও সে সেখান থেকে কিছু গেইন করতে পারে। সো এই ক্ষেত্রে আপনার প্রতারিত হওয়ার কিন্তু মেজরিটি পার্সেন্ট পসিবিলিটি রয়েছে। দ্যাটস ওয়াই আপনি অতি সত্বর আপনার জমির নামজারি করে নেবেন। 5 নম্বরে, ক্ষতিপূরণও মিলবে না। সরকারি প্রকল্পে জমি অধিগ্রহণ হলে ক্ষতিপূরণ দেওয়া হয় যার নাম খতিয়ানে আছে তাকে। দ্যাট মিনস আপনার নাম যদি সেই খতিয়ানে না থাকে বা নামজারি খতিয়ানে, তাহলে কিন্তু আপনি এই টাইপের, যদি ধরেন আপনার জমির পাশ দিয়ে কোনো রেল লাইন গেল বা কোনো ইন্ডাস্ট্রি হলো, সরকারি হসপিটাল হলো, এই ধরনের ধরুন যদি কোনো সরকারি রাস্তা হলো, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকোয়ার হয়। সেই অ্যাকোয়ার হলে কিন্তু সেই জমি, মানে জমির যে একটা তারা যে অ্যাডভান্টেজ পাওয়া যায়, সেটা কিন্তু আগের যে মালিক আপনার নামে খতিয়ান না থাকলে সেই যার নামে নামজারি ছিল সেই কিন্তু এই অ্যাডভান্টেজটা পেয়ে যাবে। সেই পুরনো মালিক কিন্তু
সেই পুরনো মালিকের হাতে কিন্তু সেই অতিরিক্ত যে অ্যাডভান্টেজ সেটা কিন্তু তার হাতে চলে যাবে। তখন আপনি জমির মালিক শুধু নামে থাকবেন, কাজের বেলায় কিন্তু শূন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, কি করবেন খারিজ নিশ্চিত করতে, আসুন জেনে নেওয়া যাক। 1 নম্বরে, দলিল রেজিস্ট্রির পরেই ইউনিয়ন ভূমি অফিসে নামজারি আবেদনের জন্য যান। 2 নম্বরে, জমির দলিল, পর্চা, ট্যাক্স রিসিট, এনআইডি, ছবি, খতিয়ান জমা দিন। 3 নম্বরে, ওয়ারিশ হলে ওয়ারিশের সনদ ও ঘোষণাপত্র লাগে। 4 নম্বরে, কোনো জটিলতা থাকলে অভিজ্ঞ কোনো বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন, যিনি সিভিল প্র্যাকটিস করেন, বেসিক্যালি দেওয়ানি উকিল। জমি কেনা বেচার পর খারিজ না করাটা শুধু অবহেলা নয়, এটা ভবিষ্যতে বড় ঝুঁকির ভিত্তি। সো জমি কিনে নিশ্চিত হতে হলে খারিজ নিশ্চিত করুন। নট অনলি দ্যাট বাট অলসো বাবার মৃত্যুর পরে তার কেনা জমিতে আপনার অধিকার সুনিশ্চিত করতে দ্রুত বন্টননামা তৈরি করে জমির নামজারি করিয়ে নিন। সো ভিউয়ার্স, আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? এনআইডি, সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ, এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে। আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে, তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880। ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা কিংবা জব ভিসার মাধ্যমে বিদেশে গমন ইচ্ছুকদের জন্য সুখবর। আপনি কি সম্পদের ভ্যালুয়েশন করতে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজছেন? আমরা দিচ্ছি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এবং আইন মন্ত্রণালয় থেকে সনদ প্রাপ্তদের দিয়ে স্বল্প খরচে নির্ভুল সেবা। অ্যাসেট ভ্যালুয়েশন, প্রপার্টি ভ্যালুয়েশন, স্পন্সর এফিডেভিট, সাপোর্ট এফিডেভিট, ডিডি সামারি, নোটারি ও অনুবাদ সহ আনুষঙ্গিক সকল ধরনের ডকুমেন্ট দেশে বিদেশ থেকে নিতে চাইলে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে।